হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি বেলে মাছ। আমার শাশুড়ি মা বানাতেন হলুদ পাতা দিয়ে বেলে মাছের ঝোল। আমিও বেলে মাছ রান্না করলে হলুদ পাতা দিয়েই রান্না করি। টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আমাদের বাড়িতে হলুদ গাছ লাগানো হয়েছে এই বেলে মাছের ঝোলে দেওয়ার জন্য। আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বেলে মাছ অনেকেরই খুব প্রিয়। আজকে আমি নিয়েছি 700 গ্রাম বেলে মাছ। এখানে বেলে মাছটা একটু বড় সাইজের আছে বলে টুকরো টুকরো করে কাটা আছে। নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। ভাজার সুবিধার জন্যে আমি হলুদটা সামান্য একটু বেশি দিই। আমি 1 টেবিল চামচ হলুদ দিয়ে দিয়েছি আর 1 চা চামচ নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি 15 মিনিট। ম্যারিনেট করে নিচ্ছি 15 মিনিট। এছাড়া লাগছে হলুদ পাতা। আমি একটা বড় পাতা নিয়েছি আর একটা ছোট পাতা। ছোট পাতাটা কচি পাতা, এটা আমি ঝোলে দেব। আর বড় পাতাটা বাটির মধ্যে দিয়ে ঝোলটা তার উপর দিয়ে ঢেলে দেব, মানে বড় পাতাটা দিয়ে ঝোলটা কিন্তু ফোটাবো না। মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। 1/2 কাপ মতো সর্ষের তেল গরম করে নিয়ে মাছটা ভেজে নিচ্ছি। তিনটে করে ভাজছি, 6 টুকরো মাছে তিনটে করে ভাজছি। একসাথে অনেকগুলো দিয়ে ভাজছি না, বেলে মাছ কিন্তু খুব নরম মাছ, ভেঙে যেতে চায়। সুতরাং মাছটা খুব সাবধানে ভাজতে হয়। আমি যেহেতু ননস্টিকে ভাজছি সেজন্য ভাজতে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যদি এমনি কড়াইতে ভাজেন তাহলে কড়াইটা খুব ভালো করে গরম করে তারপরে তেলটা দিয়ে ভালো করে গরম করে তারপরে মাছটা ভাজবেন, তাহলে মাছটা ভেঙে যাবে না। মাছটা লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে বলে রাখি, আমি রান্নায় যা যা ইউজ করছি সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাছের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায়। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। মাছটা এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্যে 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ কাঁচা হলুদ বাটা, 1/4 কাপ জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে। এই মশলাটা 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দিলে একটা ঘন পেস্ট তৈরি হয়ে যায়। এটাই দেবো আমি রান্নায়। ফোড়নে দিচ্ছি তেজপাতা। আমি এখানে 2টো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচ নুন দিয়েছি। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মশলার মিশ্রণটা। খুব ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। মাঝারি আঁচে এই মিশ্রণটা কষাতে থাকতে হবে যতক্ষণ না মশলাটা কষে গিয়ে তেল বেরিয়ে আসে। মশলাটা কষাতে হবে খুব ভালো করে, নালে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে, কারণ হলুদ কিন্তু অনেকটাই পড়েছে। জলটা শুকিয়ে গেছে এবং মশলাটা কষে গেছে। এইবারে দিয়ে দেব নারকেলের দুধ। আমি 1/2 কাপ ঘন নারকেলের দুধ দিচ্ছি, 1 কাপ পাতলা নারকেলের দুধ দিচ্ছি আর 1/2 কাপ জল দিচ্ছি। টোটাল আমি এখানে 2 কাপ জল দিয়ে দিয়েছি। 6 টুকরো মতো বড় বড় মাছ আছে। আর এই ঝোলটা খেতে এত টেস্টি হয় যে সবাই ভাতের সাথে ঝোলটা দিয়ে মেখে খায়। ঝোলটা সবাই চায়, সেই জন্য আমি বেশ অনেকটা জল দিয়ে দিলাম গরম মশলা 1/4 চা চামচ। ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ঝোলটা যখন ফুটে উঠবে তখন দিয়ে দেব মাছ ভাজাগুলো, ভেজে রাখা বেলে মাছগুলো। মাছটা কিন্তু খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে, কারণ মাছটা খুব নরম, যেটা আমি আগেও বললাম, ভেঙে যেতে পারে। প্লেটে যে মাছ ভাজার তেলটা লেগেছিল সেটাও দিয়ে দিলাম এবং হালকা হাতে এবারে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিট, একদম কম আছে। 3 থেকে 4 মিনিট বাদে ঢাকাটা খুলে দিয়ে দেব চিনি 1 চা চামচ। চিনিটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে দেব হলুদ পাতা। আমি এখানে যে কচি হলুদ পাতাটা ছিল সেটাকে এইভাবে কেটে শিরাটা ফেলে টুকরো করে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে উপর দিয়ে। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি, ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। হলুদ পাতাটা দিয়ে ফোটাবো না। উপর দিয়ে হলুদ পাতাটা দিয়ে ঢেকে রেখে দেব 15 মিনিট মতো। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা 3টে থেকে 4টে। এই কচি হলুদ পাতাটা দিয়ে যদি বেশি গন্ধ পছন্দ করেন হলুদের, তাহলে কিন্তু ফুটিয়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বড় যে হলুদ পাতাটা আছে সেইটা প্লেটের মধ্যে রেখে উপর দিয়ে মাছগুলোকে সাজিয়ে দেব। মাছের গরমেও কিন্তু হলুদ পাতার খুব সুন্দর একটা গন্ধ মাছের মধ্যে চলে আসবে। রান্নাটা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। খুব ভালো থাকবেন, কম তেলে ভালো ভালো রান্না করবেন। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।